এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ পঞ্চম অধ্যায় আমরা শুরু করছি। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কত তারিখে? 1941 সালের 7 ডিসেম্বর। জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে তখনই মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সম্প্রতি রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করায় বিশ্ব আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে উপনীত, এবং তা হবে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের চেয়েও গণবিধ্বংসী। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? ইঙ্গিতপূর্ণ মহাসমর হচ্ছে কোনটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ কি, এখানে বলা হয়েছে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের কথা, যেটি 1939 থেকে 45 পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং যেটি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষ চুক্তি স্বাক্ষর করেন? কত সালে? সেটি হবে হচ্ছে কি 1936 সালে অক্ষ চুক্তি স্বাক্ষর করেন। 1936 সালে জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনির মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে 1940 সালে জাপান এতে যোগ দিলে এটি পূর্ণাঙ্গ অক্ষ শক্তিতে রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিল? প্রথম আক্রমণকারী ছিল কে? হিটলার। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তাই হিটলারকে কি প্রথম আক্রমণকারী বলা হয়। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? সেটি ঘটে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন, ফ্রান্সের মতো পরাশক্তিগুলো অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে, ফলে তারা তাদের উপনিবেশ বা কলোনিগুলো যেমন ভারত ও অন্যান্য দেশ ধরে রাখতে পারেনি, এবং একে একে কি সব দেশ স্বাধীন হতে থাকে এবং কি ভৌগোলিক সাম্রাজ্যবাদের পরিসমাপ্তি ঘটে। ইতিহাসের শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্ন করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের কোন কোন শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল? একজন শিক্ষার্থী সঠিক উত্তর দিতে সক্ষম হলো। উদ্দীপকের শিক্ষার্থীরা শিক্ষকের প্রশ্নে জবাবে শিক্ষার্থী কি জবাব দিয়েছিলেন? যেটা জবাব দিয়েছিলেন সেটা হচ্ছে কি হিরোশিমা ও নাগাসাকি, যেখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা যেটা আছে সেটা, এবং কি 9 আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত তারিখে আক্রমণ করে? সেটি হচ্ছে কি যে 7 ডিসেম্বর 1941 সালে। জাপান আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার নামক নৌঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায়, যা আমেরিকার যুদ্ধে নামার কি মূল কারণ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কত লোকের মৃত্যু হয়? প্রায় 6 কোটি 20 লক্ষ মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও গণবিধ্বংসী যুদ্ধ ছিল। পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী প্রায় 6 কোটি 20 লক্ষ মানুষ এতে প্রাণ হারায়, যার মধ্যে বিশাল একটি অংশ ছিল সাধারণ বেসামরিক নাগরিক। নাগাসাকি শহর কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। হিরোশিমা ও নাগাসাকি দুইটি জাপানের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার আঘাতে শহর দুটি কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিংশ শতকের প্রথম দিকে দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়, যা পরাজিত জোটকে অপমানিত করে এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। উদ্দীপকের পাঠ্যবইয়ের কোন দেশকে ইঙ্গিত করা হয়েছে? জার্মানিকে ইঙ্গিত করা হয়েছে। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে অপমানজনক ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়েছিল। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জিদ থেকে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি? অক্ষ শক্তির দেশ হচ্ছে কোনটা? ইতালি। কোনটা? ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূলত দুটি পক্ষ ছিল, একটি ছিল কি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা, যারা ছিল কি মিত্র শক্তি, এবং জার্মানি, ইতালি ও জাপান ছিল কি অক্ষ শক্তি। বিসমার্ক কে ছিলেন? বিসমার্ক ছিলেন কে? জার্মানির চ্যান্সেলর। কে? জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক ছিলেন আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা এবং প্রথম চ্যান্সেলর। তিনি রক্ত ও লৌহ নীতি জন্য কি বিখ্যাত। কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে? জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 1945 সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করলেও
যুদ্ধ থামেনি। অবশেষে আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর 2 সেপ্টেম্বর 1945 সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি শেষ হয়। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে কি বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে গিয়েছিল এবং কি এশিয়া ও আফ্রিকার দেশগুলোর স্বাধীন হওয়ার পথ সুগম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল তার তেজস্বী ভাষণ ও যুদ্ধকালীন দৃঢ় নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন, যা ব্রিটিশ জনগণকে হিটলারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত করেছিল। একজন রাষ্ট্রনায়কের উগ্র মেজাজ, প্রতিশোধ স্পৃহা আর উগ্র জাতীয়তাবাদী আদর্শ পৃথিবীকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয়, যার ফলে তার দেশ চরম দুর্দশায় নিপতিত হয়। উদ্দীপকের কোন রাষ্ট্রনায়ক সম্পর্কে বলা হয়েছে? যে রাষ্ট্রনায়ক সম্পর্কে বলা হয়েছে তার নাম কি? হিটলার। কে? হিটলার। হিটলারের উগ্র মেজাজ ও ভার্সাই চুক্তির প্রতিশোধ নেওয়ার স্পৃহা ও আর্য জাতির শ্রেষ্ঠত্বের উগ্র জাতীয়তাবাদী নাৎসি আদর্শই জার্মানির তথা পুরো বিশ্বকে ধ্বংসের মুখে কি ঠেলে দিয়েছিল। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন? কত সালে? 1933 সালে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। 1933 সালে জার্মানির চ্যান্সেলর অর্থাৎ কি প্রধান নির্বাহী হন হিটলার। এর পরপরই তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। একটি দলের কর্মসূচি হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। উদ্দীপকের কর্মসূচি দ্বারা কোন রাজনৈতিক দলকে নির্দেশ করে? কোন রাজনৈতিক দল নাৎসি পার্টিকে নির্দেশ করে? হিটলারের দলের নাম ছিল কি? নাৎসি পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, যার সংক্ষেপে কি নাৎসি পার্টি নামে পরিচিত ছিল। এদের কর্মসূচি কি ছিল? যে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। সে আগের উদ্দীপকটি যে নাৎসি পার্টির যে কর্মসূচিগুলো সেগুলো বলা হয়েছে। এখন যেটা বলা হয়েছে যে উক্ত দলের নেতা কে ছিলেন? নেতা ছিলেন হচ্ছে হিটলার। নাৎসি পার্টির প্রধান ছিলেন কে? অ্যাডলফ হিটলার। তার নেতৃত্বেই এই দল জার্মানিতে একচ্ছত্র ক্ষমতা লাভ করে। হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন? হিটলার কি অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। অনেকে মনে করেন যে হিটলার আসলে জার্মানির লোক ছিলেন, কিন্তু তিনি আসলে 1889 সালে অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে কি জার্মানির রাজনীতিতে যোগ দেন এবং সেখানকার নাগরিকত্ব নেন। কোন পেশার মাধ্যমে মুসোলিনি তার কর্মজীবন শুরু করেন? শিক্ষকতা পেশার মাধ্যমে মুসোলিনি কি তার কর্মজীবন শুরু করেন। ইতালির এক নায়ক বেনিতো মুসোলিনি প্রথমে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পরবর্তীতে তিনি সাংবাদিকতা ও রাজনীতিতে আসেন। হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প কত সালে রচনা করেন? মেইন ক্যাম্প রচনা করেন হচ্ছে কত সালে? 1924 সালে। কত সালে? 1924 সালে। 1923 সালে হিটলার মিউনিখে এক ব্যর্থ অভ্যুত্থান ঘটিয়ে জেলে যান। 1924 সালে কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি তার আত্মজীবনী মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম রচনা করেন, যেটি প্রকাশিত হয় 1925 সালে। মুসোলিনি ক্ষমতা দখল করেন কিভাবে দখল করেন? সেটা হচ্ছে কি ফ্যাসিস্ট সমর্থকদের সহায়তায় মুসোলিনি কি ইতালির ক্ষমতা দখল করেন। সুমন সাহেব প্রথম জীবনে স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিশেষ কারণে রূপপুরে পালিয়ে যান। উদ্দীপকের সুমন সাহেবের সাথে কার সাদৃশ্য রয়েছে? মুসোলিনির সাদৃশ্য রয়েছে। মুসোলিনি প্রথম জীবনে স্কুল শিক্ষক ছিলেন। উদ্দীপকের সুমন সাহেবের শিক্ষকতা থেকে অন্য পেশায় এবং পালিয়ে যাওয়ার বিষয়টি মুসোলিনির জীবনের পটভূমির সাথে মিলে যায়। তাই সঠিক উত্তরটি কি হবে? মুসোলিনি। ফ্যাসিকো শব্দের অর্থ কি? ফ্যাসিকো শব্দের অর্থ হচ্ছে কি শক্তি। কি শক্তি? ইতালীয় শব্দ ফ্যাসিকো থেকেই ফ্যাসিবাদ শব্দের উৎপত্তি। এর আক্ষরিক অর্থ হলো লাঠির আঁচি বা গুচ্ছ, যা একতা ও শক্তি নির্দেশ করে। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে কি গেস্টাপো। কোনটি? গেস্টাপো। হিটলারের এই গোপন রাজনৈতিক পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। এরা কি হিটলারের বিরোধী যারা আছে, বিরোধীকারী, তাদেরকে কি নির্মমভাবে দমন ও নির্যাতন করত। ঠিক আছে। নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ? এটি হচ্ছে কি অ্যাডলফ হিটলারের সাথে সাদৃশ্যপূর্ণ। তো এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ পঞ্চম অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায় আসছে। ধন্যবাদ সকলকে।